আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে প্যাসেজটি দেখতে পাচ্ছেন, আমি এখন এই প্যাসেজটিতে ভার্বের এই যে উপরে দেওয়া আছে যে ভার্বগুলো, এই ভার্বগুলোর সঠিক ফর্ম বসিয়ে প্যাসেজটি কমপ্লিট করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। তো ভিউয়ার্স আমরা জানি যে যদি ক্লু দেওয়া থাকে তো এই ক্লুগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ক্লু একাধিকবার ব্যবহৃত হতে পারে, বা এগুলো যে ধরনের পরিবর্তন টেন্স অনুযায়ী বা গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী যে ধরনের পরিবর্তন করা দরকার সব ধরনের পরিবর্তনই আমরা করতে পারবো। তো আমাদের যথাযথ যাতে করে কি গ্রামাটিক্যালি সেন্টেন্সগুলো কারেক্ট। তো ভিউয়ার্স শুরু করছি। উই শুড ড্যাশ লাইফস্টাইল অফ দ্য আর্টস অ্যান্ড বিস। বি মানে হচ্ছে যে মৌমাছির কথা বলা হচ্ছে, পিপলিকা এবং মৌমাছি, মানে উই শুড ড্যাশ আমাদের কিছু একটা করা উচিত দ্য লাইফস্টাইল অফ আর্টস অ্যান্ড বিস, মানে এরা যে সুশৃঙ্খলবদ্ধতা এদের ভিতর যে আছে তাদের যে লাইফ স্টাইলটা এই পিপলিকা এবং মৌমাছির, তা আমাদের উই শুড কি করা দরকার এটা কিন্তু খুব সহজে বোঝা যায়। আমাদের ফলো করা দরকার। তো আমরা এখানে লিখতে পারি কি ফলো, আমাদের অনুসরণ করা উচিত। তারপরে হচ্ছে যে দে ড্যাশ গুড ইউজ দেয়ার টাইম। তো ভিউয়ার্স ইউজ আমরা জানি ভার্ব, আবার ইউজ কিন্তু নাউনও, তো এখানে কিন্তু নাউন হিসেবে বসে। তো এখানে একটা ফ্রেজাল ভার্ব আছে বা ফ্রেজ ওয়ার্ড বলতে পারেন, যেটার অর্থ গুড ইউজ। এটা হচ্ছে মেক গুড ইউজ, মানে হচ্ছে যে আমাদের যেটা অর্থ সদ্ব্যবহার করা, এটা কিন্তু একটা ফ্রেজ ওয়ার্ড বা ফ্রেজাল ভার্ব বলা যেতে পারে। দে মেক গুড ইউজ। তো ভিউয়ার্স এখানে বলে রাখি আমাদের এই যে শুড যেহেতু মোডাল আছে, মোডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মই বসবে, এতে কোনো সন্দেহ নাই। আর পরে এই সেন্টেন্সটা যেহেতু আমাদের কি এই সেন্টেন্সটা তো এখানে সাবজেক্ট প্লুরাল, যার ফলে ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে না এবং টেন্সের কোনো পরিবর্তন হবে না। কেন হবে না? এখানে বলা আছে যে দে মেক গুড ইউজ, তারা ব্যবহার করে, তারা কি করে সদ্ব্যবহার করে টাইম, দেয়ার টাইম, তাদের টাইম অ্যান্ড স্টোর ফুড, খাবারকে সংরক্ষণ রাখে ফর দ্য রেইনি ডেজ। তো এটা কিন্তু অতীতকালের ঘটনা না, এটা তাদের চিরাচরিত একটা কাজ, তাদের যে ন্যাচারাল ডিউটি, যার ফলে এটাকে আমরা অবশ্যই প্রেজেন্ট টেন্সে রাখবো। যার কারণে সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে ভার্বের কি প্রেজেন্ট ফর্ম পড়বে। তারপরে দেখি দে নেভার, তারা কখনোই কিছু একটা করে না এরকম কিছু সিঙ্গেল মোমেন্ট ইন নেগলিজেন্স অ্যান্ড ইন্ডোলেন্স, তারা কোনো একটা কিছু করে না যে এটা কি মানে একটা মুহূর্তও তারা অবহেলা এবং কি অলসতায় কি করে না, কাটায় না। তাহলে এখানে আমাদের কি এখানে কোন ভাবটা বসতে পারে ভিউয়ার্স একটু দেখে নেই আমরা। যেমন এখানে ফলো আছে, নো আছে, ওয়েস্ট, এখানে আমাদের ওয়েস্টটা মিলে যায়, মানে নষ্ট করা। তাহলে আমাদের এখানে আমরা দেখি যে এটা যদি ওয়েস্ট দেই তাহলে কিন্তু হয়ে যায় নেভার ওয়েস্ট, তারা কখনোই নষ্ট করে না, একটা মুহূর্তও কি নষ্ট করে না, অলসতা এবং কি অবহেলায় কি একটা মুহূর্ত নষ্ট করে না। তারপরে আমরা দেখি দে নেভার, তাই তারা কখনোই ড্যাশ ইনটু এক্সট্রিম ক্রাইসিস, মানে চরম পর্যায়ের সংকটে তারা কি কখনোই পড়ে না। এটা একবারে কিন্তু অটোমেটিক চলে। তো পড়া মানে কি ফল। এই যে এখানে আমাদের ফল আছে, তাহলে ফলের সাথে কিন্তু এটা ম্যাচিং করে যায়। তাহলে এখানে আমরা লিখতে পারি ফল ইনটু, কোনো একটা কি ফল ইনটু, তাহলে এটা কিন্তু ম্যাচিং করে যায়। তো এখানে যেহেতু সাবজেক্ট আমাদের যেহেতু বিষয়টা হচ্ছে কি এটা প্রেজেন্ট টেন্সের উপরেই, এখানে অতীতকালের কোনো কিছু বোঝানো হচ্ছে না। তো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন প্লুরাল, তো ভার্ব অবশ্যই কি প্লুরাল হবে, তো এখানে আসবে যুক্ত হবে না, তাই আমরা এখানে কি ফলটাই ব্যবহার করলাম। তারপর দেখি উই ড্যাশ দ্য বেস্ট ক্রিয়েচার ইন দ্য ক্রিয়েশন, আমরা সৃষ্টির মধ্যে মানে সৃষ্টির মাঝে আমরা কি সবচাইতে কি বেস্ট ক্রিয়েচার, মানে সবচেয়ে সুন্দর সৃষ্টি, এটাই বোঝাচ্ছে এখানে বেস্ট ক্রিয়েচার। তো এখানে আমাদের কি বি ভার্ব আছে দেখা যায় দুইটা, তো এখানে বি লেখে না, এখানে সরাসরি কিন্তু এমিজার দিয়ে দিচ্ছে এখানে। তো আমাদের উই সাথে কি বসবে, উই সাথে আর বসবে উই আর দ্য বেস্ট ক্রিয়েচার, আমরা সবচেয়ে কি সুন্দরতম সৃষ্টি ইন ক্রিয়েশন, সৃষ্টিকুলের মধ্যে, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে যে এখানে উই ড্যাশ এভরিথিং গুড অ্যান্ড ব্যাড, আমরা ভালো মন্দ এটা কি করি, আমরা তো তাকালে দেখা যাচ্ছে আমরা জানি উই নো, আমরা ভালো মন্দ দুইটাই কিন্তু জানি বা চিনি। তারপর উই ক্যান ড্যাশ বেটার দেন আদার্স, আমরা কি করতে পারি, আমরা ভালো কিছু করতে পারি দেন আদার্স, অন্যদের চাইতে। উই ক্যান, তাহলে এখানে কি করা মানে কি, এখানে একটা কিন্তু ভার্ব আছে, এখানে উই ক্যান ডু বেটার দেন আদার্স, আমরা কিন্তু অন্য চাইতে কি ভালো কিছু করতে পারি, অন্যান্য প্রাণীগুলো যারা আছে তাদের কথা বলা হচ্ছে এখানে। উই শুড অল, আমাদের সবার উচিত ড্যাশ এভরি মোমেন্ট প্রপারলি, আমাদের সবার উচিত কি প্রত্যেকটা মুহূর্তে কি করা, কাজে লাগানো। তো কাজে লাগানো বলতে এখানে কোন ভার্বটা আছে, এখানে আমরা যদি এই ইউটিলাইজটা হচ্ছে এখানে কাজে লাগানো উই শুড, তাহলে আমাদের সবার কি সময়কে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগানো উচিত। আছে পাংচুয়ালিটি, সমানুবর্তিতা, মানে সময় জ্ঞান, যেটা হচ্ছে সময় জ্ঞান, সমানুবর্তিতা ড্যাশ বেস্ট টনিক ইন দিস রিগার্ড, তাহলে এখানে পাংচুয়ালিটি ইজ দ্য বেস্ট, এখানে এই যে আমার এটার সাথে এটা মিলে যায়। পাংচুয়ালিটি কি মনোবর্তিতা হচ্ছে সবচেয়ে বেস্ট টনিক, এটা কার্যকরী ঠিক আছে ওষুধ যেটাকে বলা হয় ইন দিস রিগার্ড, এই বিষয়ে পদক্ষেপ, কার্যকরী পদক্ষেপ। উই শুড অল, আমাদের আবার বলা আছে যে উই শুড অল, আমাদের সবার কি ড্যাশ দ্য ফুট স্টেপ অফ দ্য ফেমাস পারসন, এখানে ভিউয়ার্স কি মনে হবে যে এখানেও ফলো হয়, কিন্তু না, এখানে আমাদের একটা ওয়ার্ড আছে অবজার্ভ। এখন কেন এখানে অবজার্ভ করবে, অবজার্ভ মানে কি পর্যবেক্ষণ করা উচিত। এখানে ফেমাস পারসন, তো সরাসরি অনুসরণ করার মতো না, পর্যবেক্ষণ করা উচিত অবজার্ভ। কারণ হচ্ছে যে ফেমাস পারসনরা কিন্তু অনেকে মৃত হইতে পারে, অতীতে তারা মারা গেছে, আবার কেউ জীবিত হইতে পারে, যার ফলে এদেরকে পর্যবেক্ষণে রাখার কথাই
কিন্তু বলা হয়েছে এটা এটা কিন্তু বেটার হবে, কিন্তু মনে হবে যে আপাত দৃষ্টিতে যে এখানে ফলো বসাই দেয় না, ফলোটা আমার মতো এখানে এখানে শুরুতে হবে। তবে এক্ষেত্রে অনেকে ভিন্ন মত পোষণ করতে পারে, এটা বড় ধরনের কোনো সমস্যা না। তবে আমার কাছে মনে হচ্ছে যে এইটাই 100% পারফেক্ট হবে, প্রথমটা ফলো হবে, পরটা অবজার্ভ হবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। সহকারে এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।